আগামীকাল ১৪২৩ বঙ্গাব্দের প্রথম দিন। নববর্ষকে বরণ করে নিতে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। তবে এবার বর্ষবরণকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু বিধিনিষেধ উৎসব উদযাপনকারীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এস এম আতিকের রিপোর্ট। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা পার্কে ছায়ানটের আয়োজনের পাশাপাশি চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করে তুলতে চলছে শেষ মুহূর্তের রংতুলির আঁচড়। তবে এবার বর্ষবরণে কিছু বিধিনিষেধ জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন উৎসব উদযাপনকারীরা। পয়লা বৈশাখে সারাক্ষণ সর্বক্ষণ আমাদের উৎসব চালিয়ে যাব এবং রাষ্ট্র সেখানে নিরাপত্তা দিতে আইনগত, সংবিধানগত, নীতিগতভাবে বাধ্য। শৃঙ্খলা বন্ধ করার জন্য নয়, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরঞ্চ জননিরাপত্তা নিশ্চিত করে এটিকে আরো কিভাবে উৎসর্গ করা যায় সেই উদ্দেশ্যেই আমরা কতিপয় উপদেশ বা অনুরোধ আমরা সকলের কাছে পেশ করেছি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে উৎসবে শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। পুলিশি ব্যারিকেড, নিরাপত্তা চৌকি, টহল, কন্ট্রোল রুম স্থাপন, সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা বিধান সহ নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পহেলা বৈশাখে ভোগান্তির কারণ হতে পারে তীব্র গরম। আবহাওয়া অফিসও দিতে পারছে না কোনো সুখবর। 14 এপ্রিলে বিশেষত সকালের দিকে বেশি অনুষ্ঠান হয়, সারা দিনই হয় বা বিকেলেও হয় রাত পর্যন্ত। তবে সকালের দিকে ওই সিলেট অঞ্চল ছাড়া বেশিরভাগ অঞ্চলেই আপনার বৃষ্টিবিহীন থাকার সম্ভাবনা খুব বেশি। তবে সব প্রতিকূলতা পেছনে ঠেলে প্রতিবারের মতোই প্রাণের উচ্ছ্বাসে মাতবে নগরবাসী সহ সারা দেশ, এমনটি প্রত্যাশা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।